আসসালামু আলাইকুম। আমি 18তম শিক্ষক নিবন্ধনের জীববিজ্ঞানের এক স্কুল পর্যায়ের এর একজন পরীক্ষার্থী প্লাস নিজেও একটু নিজের অ্যানালাইসিস থেকে কিছু সাজেশন তৈরি করার চেষ্টা করছি। তো আপনারা যারা আসলে সাজেশন নিয়ে ভুগতেছেন, আমি আমার নিজের তরফ থেকে কিছুটা দেওয়ার চেষ্টা করব। অবশ্য আমি রেনেসার বইটা নিয়েছি কবির পাবলিকেশনের। এর পাশাপাশি আমি ওই বইটার পাশে আমি এটা পড়ি, এই বিজ্ঞান আর কি, নবম শ্রেণীর বিজ্ঞান বইটা, এই বইটাও আমি পড়তেছি। এবং এর সাথে ইন্টারমিডিয়েটের আপনার হচ্ছে প্রাণীবিজ্ঞান যে বইটা আছে, সেই বইটাকেও আমি কিছুটা দেখতেছি, ফলো করতেছি। তো আসেন আমরা আর কি আসলে কথা না বাড়ায় আমি যাই প্রথম অধ্যায়ের। আজকে আমি প্রথম অধ্যায়ের কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। ভিডিও ছোট করব, বড় করব না। আপনার প্রথম অধ্যায়টা একটু দেখার চেষ্টা করবেন। আমি আমার নিজের থেকে যেটা লিখছি সেটা আমি দেখাচ্ছি। প্রথমত দেখেন যে হচ্ছে সাজেশন প্রথম অধ্যায়ের যে বিষয়টা, আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, তারপর আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র, মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য, অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য, নিউরন কি এর গঠন ও কাজ, ক্লোরোপ্লাস্ট এর গঠন ও কাজ, নিউক্লিয়াসের গঠন ও কার্যাবলী, মিয়োসিসের কোষ বিভাজন পদ্ধতিটা লিখুন। আর একটা আছে যোজক কলার বৈশিষ্ট্য কাজ। আপাতত আমি 10টাকেই বেছে নিয়েছি। বিগত সালগুলোই আপনারা আর কি বেশি করে ভালো করে দেখবেন। এর মধ্যে আপনার যে দাগানো দেখতেছেন যে 1 নাম্বার কোশ্চেনটা আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য, 2 নম্বর উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য, এই দুটা খুবই ইম্পর্টেন্ট। এই দুটাকে খুবই ভালো করে পড়বেন। আমার অ্যানালাইসিসে যেটা বলে, এখানকার মধ্যে এই দুটার মধ্যে একটা ইনশাল্লাহ কমন আসবে, হয়তো আশা রাখি কম আসবে, হয়তো 3 মার্কের। কারণ এবারে তো প্যাটার্ন চেঞ্জ হবে। প্যাটার্নতে সম্ভবত মেবি 3টা করে কোশ্চেন থাকতে পারে, 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্ক। তো ক, খ, গ সম্ভবত ক এবং খ, মানে অর্থাৎ 2 অথবা 3 মার্কের এই কোশ্চেন হবে এবার এই সংক্ষিপ্তের মধ্যে এটা। আর দ্বিতীয়ত আপনার হচ্ছিল এখানে এই 3 নম্বর কোশ্চেনটা আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র, এটা একটু কয়েকবার দেখবেন, একটু ইয়ে করবেন। তবে একটা হ্যাঁ, চিত্র আঁকার সময় অবশ্যই আমার যে জ্ঞানে বলে, চিত্রটা দেওয়ার সময় অবশ্যই চিত্র যেরকমই হোক, তবে চিত্রর যে পয়েন্টগুলা যেগুলা আপনার হচ্ছে হলো দিতে হবে, ওই লেখাগুলা পয়েন্টগুলা যেন কোনো ভুল না হয়, মিস না হয়, অবশ্যই এটা ইয়ে করবেন। আর এদিকে নিউরন কি, নিউরনের গঠন ও কাজ এবং মিয়োসিসে কোষ বিভাজনটা, এই দুই কয়েকটা খুব ভালো করে পড়বেন। ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম।